বলছে হামসাফার ভাই এখন তো দিন পার্টি অফিসে বোম মারতে দিতে হবে না। না না, এখন পার্টি অফিসের ধারে কাছে যাওয়া যাবে না। এখন এমএলএ লোকেরা সারা রাত পাহারা দেবে, যদি কোনোভাবে ধরতে পারে আমাদের ওইখানেই শেষ করে দেবে। তাহলে এই যে বোমগুলো কিনলাম এগুলো কি ফালতু না? বে ব্যাপারটা একটু থামথামা হোক, তারপরে যাব। এখন 2-1 দিন বাইরের হালচালটা দেখতে হবে, তারপরে গিয়ে অ্যাটাকটা করতে হবে। ও শালা এমএলএ জন্মের সময় গলা না আটকে মরে গেল না কেন? শালা একটা মানুষ শান্তি করে বাঁচতে দিয়েছে না গো। হামসাফার ভাই আমি একটু বাড়ি গেলাম আজকে। কেন গো ফুটো, বাড়ি যাবে কেন? অনেকদিন বাড়ি যাইনি, আব্বা কেমন আছে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, আর বেশি বাইরে ঘোরাঘুরি করবি না, এমএলএ দেখতে পেলে বিপদ আছে। আরে না না, সারাদিন ঘরে বসে থাকবো। ঠিক আছে, তোমরা তিনজন ভালোভাবে থাকবে। এই কালু আসছি রে, ফালতু বদমাশ করবি না, একদম ভালোভাবে থাকবি। তুমি চলে যাচ্ছ ফুটু ভাই, আমার আর ভালো লাগবে না। আরে 2 দিনের জন্য যাচ্ছি তো, চলে আসবো আমি। আর হামসাফার ভাই কোনো প্রবলেম হলে ফোন করবে। ঠিক আছে। খাতা কুকুর তো কখন গিয়েছে, এখন আসার নাম নেই। কোনো শালাকে দিয়ে একটা কাজ ঠিকঠাক হয় না। দাঁড়া ফুটুকে মারি, তারপরে সব শালাকে একে তাড়াবো। কি ব্যাপার বড় ভাই, কি মনে মনে বিড়বিড় করছেন? আরে গিয়েছিস তো এখন না, কোথায় ছিল কোথায়? একটু বাড়ি গেছিলাম বড় ভাই। তা বলো তোদের খবর কি, মূর্তি বানিয়ে দিতে পারি বললো? হ্যাঁ বড় ভাই, বানিয়ে দেবে বললো, 5000 টাকা নেবে। সে যা নাই নে, কালকে সকালের মধ্যে বানিয়ে দেবে বলেছিস তো? হ্যাঁ বড় ভাই, কাল সকালের মধ্যে বানিয়ে দেবে বলছি। বড় ভাই টাকাটা দিন। আমার কাছে ক্যাশ নেই বুঝলি, তোকে আমি ব্যাংকের বইটা দিচ্ছি, ব্যাংকের বইটা গিয়ে আবার চেক করে দেখবি ব্যাংকে কত টাকা আছে, তারপরে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে চলে আসবি। আপনার ব্যাংকের বই আমাকে টাকা দেবে? সব দেবে, আমার নাম করবি, সব দিয়ে দেবে। ঠিক আছে দিন তাহলে। এই নে নিয়ে যা। এটা কি ব্যাংক বড় ভাই? এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। না আমি তো শুনিনি কোনোদিন। বলছি ব্যাংকটা আছে কোথায়? ওই বসিরপুর মোড়ে। ও ওই বসিরপুর মোড়ে যে বড় 2 তলা ব্যাংকটা আছে, ওই ব্যাংকটা? হ্যাঁ ওই ব্যাংকটা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, কিন্তু কত টাকা তুলবে বললেন না তো? 1050 তুলবি। 1050 দেবে? শুধু 1050 কেন, 1050 লাখ তুললে দিয়ে দেবে, এটা কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে আসছি নাকি? হ্যাঁ যা, আর সাবধানে টাকাটা নিয়ে আসবি। আর বলছি শোন। হ্যাঁ বলেন বড় ভাই। বলছি ব্যাংকে জিজ্ঞেস করবি তো নতুন ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে বড় ভাই। কাল আর টেনশনে ঘুম হয়নি না, একটু ঘুমিয়ে নি। এই তো এটাই তো এইচডিএফসি ব্যাংক মনে হচ্ছে। ওস্তাদের তো বন্ধন ব্যাংকে বই ছিল, এইসব ব্যাংকে আবার বই কবে খুললো কি জানি? বড় লোকের বড় বড় ব্যাপার। যাই গিয়ে দেখি টাকাটা তোলা হয় কিনা। ওরে বাপ রে, কত ভিড় রে ব্যাংকে, আজ আবার লাইন পাবো তো? বলছি আপনার কি লাইনে আছেন? না না, আমরা কেউ লাইনে নেই। যাক বাঁচা গেল। ওস্তাদ কি মনে হচ্ছে আজকে পার্টি অফিসে হামলা হতে পারে? সঠিক কথা বলতে পারছি না, তবে তোরা সবসময় অ্যালার্ট থাকবি। বলছে ওস্তাদ খুব মশাই খাচ্ছে। তাহলে মশারিটা নিয়ে শুয়ে থাক। ইচ্ছে তো করছিল আর আগে শুয়ে পড়ে যা। বলছে ওস্তাদ এক বোতল বাংলা নিয়ে এলে হয় না? এখন আবার বাংলা ভাবি? হ্যাঁ ওস্তাদ ভালো লাগছে না, একটুখানি হলে ভালো হইতো। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে নিয়ে আয় যা, আর একটা 10 টাকা দিয়ে ক্যাম্পা নিয়ে আসবে। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ টাকাটা দিলে ভালো হইতো। এমএলএ বিকাশ নাম করে ধার নিয়ে আয় গা। ধারে দেবো না ওস্তাদ, খেলাতে যাচ্ছিল আগের দিন। কি বলবি, ধারে না দিলে তুফান পরের দিন উঠিয়ে দেবে। ঠিক আছে ওস্তাদ। এই হম তুমি কোথায় পাহাড়ে দিয়ে আমি একটু ঘুমলাম। কেন ওস্তাদ আমি পাহাড়া দেবো, তুমি ঘুমবো কেন? ওই আমি একটু ঘুমোই, তারপর তুমি ঘুমাবো, তখন আমি আবার পাহাড়া দেবো। আচ্ছা ওস্তাদ তাহলে ঠিক আছে। আরে শালা পড়তে না পড়তে নাকটা তুলে গেল রে। তুই প্রমোদ মারা দে, আমি হেলাম দিয়ে ঘুমলাম। ওস্তাদ আরে ওস্তাদ ঘুমে গেল নাকি? আরে ওস্তাদ ডুব জল, এই ডুব জল। আরে শালারা মরণ ঘুম ঘুমাইছে, আমাকে মদ আনতে বললো, এখন মদটা খাবে কে? মদ মারা গো, একাই খেয়ে নিলাম। দিন তো ঠিক আছে, আপনি কি ওখানে বসুন। সমীর বাড়ি কি আছেন? এই তো স্যার আমি আছি। আপনার চেক পাস হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে স্যার। বলছি স্যার আমারটা একটু তাড়াতাড়ি করে দেন। আরে বসো বসো, দিচ্ছি দিচ্ছি। দুলাল সেট। এই তো স্যার আমি আছি। যাও তুমি 3 নম্বর কাউন্টারে দেখা করো। এমএলএ বিকাশ দত্ত। এই তো স্যার আমি। এই নিন আপনার বই।
কত টাকা আছে স্যার? 382 টাকা। কি বলছেন কি স্যার, 382 টাকা? ভালো করে চেক করেছেন তো? আরে হ্যাঁ গো মশাই, ভালো করে চেক করেছি। একটা এমএলএ বইয়ে 382 টাকা? ব্যাপারটা বড় ভাইকে জানাতে হবে তো। উস্তাদ, ও উস্তাদ, ও উস্তাদ, ওটো। কি হয়েছে, কি সারের মতো চলে কেন? এই নাও তোমার ব্যাংকের বই। চেক করা হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, 382 টাকা পেয়ে আছে, দেখবি 50 টাকা তুলবি। সকাল সকাল আর কি মারছি নাকি বে? একটু মাত্র যাবো কেন, যেটা সত্যি সেটাই বললাম। তো 382 টাকা বলছো কেন? হে, তো 382 টাকা আছে, 382 বলবো, কত বলবো? পরশু দিন কি আমার ঘরে টাকা ঢুকলো 1,80,000 টাকা, এখন 382 টাকা বলছে? ভালো করে চেক করেছিস তো? আরে হ্যাঁ গো, বিশ্বাস না হলে তুমি যাও গিয়ে দেখে আসো গা। তুমি সত্যি কথা বলছো তো, তোমার বই 1,80,000 টাকা ছিল? আরে হ্যাঁ বে ছোড়া, পরশু দিন আমি নিজে ব্যাংকে কি টাকা জমা দিয়ে এসেছি। তাহলে টাকা তুমি গেল কোথায়? সেটা তো ভাবছি, এতগুলো টাকা কোথায় গেল। আচ্ছা ওস্তাদ, তুমি কি কাউকে তোমার ফোনে থেকে ওটিপি দিয়েছিলে? না তো, ফোন থেকে তো টিপি কাউকে দিইনি। একটু ভালো করে মনে করে দেখো। হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে। পরশু দিন কি আমাকে একজন ফোন করেছিল, দিয়ে কি বলছিল কি? দিয়ে বলছিল আমি ব্যাংকের তরফ থেকে বলছি আপনার ব্যাংকে এত টাকা আছে, তাই আপনি একটা কেওয়াইসি ফর্ম জমা দিন। দিয়ে তারপর? তা আমি বললাম কেওয়াইসি ফর্মটা আমি কিভাবে জমা দেবো? তা বললো আমি আপনাকে কিছু জিনিস বলছি, সেইগুলো আপনি আমাকে বলুন। দিয়ে আমার সাথে এটিএম নাম্বার, আমার ফোন থেকে একটা ওটিপি নিয়েছিল, তারপরে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব জিজ্ঞেস করে নেয়। ব্যাস, ওইখানে তো গন্ডগোলটা করেছো। ওটা কোনো ব্যাংকের তরফ থেকে ফোন করেনি, ওরা তোমার ব্যাংকের কেওয়াইসি ফর্মের নাম করে সব টাকা চুরি করে নিয়েছে। কি 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 বলছে সাদা কুকুর? হ্যাঁ, ওই পাশের পাড়ার কুদ্দুসের সাথে তো হয়েছিল এরকম। দিয়ে ওই টাকা কি ফেরত পেয়েছিল? না, ওই টাকা ফেরত পাওয়া যায় নাকি তাই? তাহলে এখন কি হবে? কি আবার হবে, আর কিছু করার নেই, ওই যে টাকা গিয়েছে টাকা ফিরে পাবা না। ঠিক কাদা, যখন যন্ত্রণা আসে চারিদিক দিয়ে আসে, একদিকে সালারা জ্বালাইছি, আবার একদিকে ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, মাথা নষ্ট। মনে আমার প্রচুর কষ্ট সাদা কুকুর। যা গিয়ে এক বোতল বাংলা মদ নিয়ে গে যা, আজ এই গলা ভরি খাবো। ঠিক আছে ওস্তাদ। ছি 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 ছি, মনে হচ্ছে আড়াই দড়িতে ঝুলি পড়ি কাদা, জীবনটা হালাকালা ধরে গেল। বাস না কয় পেছনটা, কয় তোর আব্বা? দেখো, হ্যাঁ ভালো করে দেখো। হ্যাঁ তাই তো, ফুটোর মতোই তো লাগছে। আব্বা, ও আব্বা। ফুটো, বাপ আমার বাড়ি এসেছিস বাপ? হ্যাঁ আব্বা, খুব মনটা খারাপ করছিল তোমার নিজে, তার জন্য বাড়ি এলাম। তা ভালো করছিস বাপ আমার। কি রে চাচা, বাবা আমার কেমন আছিস? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? ওই চলে যাচ্ছি বাবা আমার। যা বাপ আমার, ঘর পানে যা। ঝুমা, ও ঝুমা, কোথায় গেলি কোথা? ঝুমা, বউ আমার কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই গো, তোমাদের ছেড়ে আমার মনটা কেমন করছিল। বলছি বউ রে, কি রান্না করেছিস? আজকে ঝিঙে চচ্চড়ি করেছি আর মাছের মাথাতে ডাল করেছি। দুটো ভাত নিয়ে আয় না বউ, খুব খিদে লেগেছে। কতদিন হয়ে গেল তোর হাতে রান্না খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। কখন আসলে তুমি? এই তো শাশুড়ি মা, একটু আগে আসলাম। তা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি রে খুব করা ভাই আমার, কেমন আছিস? আমি খুব ভালো আছি দাদা, তুই কেমন আছিস? আমি ভালো আছি, বল পড়াশোনা কেমন চলছে? আজকে স্কুলে হতে হতে গেছিলাম। কয় রে ঝুমা, খাবার আনছিস? হ্যাঁ হয়ে গেছে, দাঁড়াও একটুখানি। তা জামাই, তুমি এখন যাবে না তো? না মা, আমি কালকে চলে যাবো। সে কি 2-3 দিন থাকবে না? না, আমার এখানে থাকলে হবে না, এমএলএ লোক চলে আসবে। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলে আজ আমি, বদলে গিয়েছো শুধু তুমি। সারাদিন তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে না গো আমাকে একবার। আমায় তুমি গেছো ভুলে, আমি হাসি চোখের জলে, কথা রাখলে না কথা দিয়া। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। কিরে ফালতু, মনে মনে খুব কষ্ট? আরে না না হামসাফার ভাই, এমনি ভালো লাগছিল তো গাইছিলাম। মনে মনে তোর খুব কষ্ট? আরে না গো হামসাফার ভাই, হঠাৎ করে গানটা মনে পড়ে গেল তাই গাইছিলাম। নাকি আবার তোর বোর কথা মনে পড়ছে রে? না না, ওর কথা মনে করবেন না, ওর কথা আমি মন থেকে ভুলেই গিয়েছি একদম। তা খাওয়া দাওয়া কিছু করেছিস? না হামসাফার ভাই, খিদে পাইনি তাই খাইনি এখনো। তা চ খেয়ে নিবি চ। ঠিক আছে চলো। হ্যাঁ রে সাদা কুকুর, কাল সকালবেলা যে মূর্তিটা দিয়ে যাবে, পয়সাটা দেবো কি করে? সেটাই তো ভাবছি ওস্তাদ, বিরাট বড় টেনশন হয়ে গেল। তুই না হয় 5,000 টাকা ধার দে আমাকে। আমার কাছে 20 খাওয়ার পয়সা নেই,
দেখলি তো কত বড় বিপদ থেকে একটা উঠলাম, কত টাকা খরচ হয়েছে, আবার টাকা কোথায় পাবো বলো? তাহলে মনে হয় কিছু একটা আইডিয়া দে। কি করা যায় কি করা যায়? বড় ভাই, আমার বাড়িতে একটা পাটি ছাগল আছে, ওটা বিক্রি করে দেবো। হবে ছোড়া, পাটি ছাগল বিক্রি করে কত টাকা হবে? ওই 1000 টাকা দেবে। 1000 টাকায় হবে না। ঠিক কথা, আমার মতো এমএলএ কাছে টাকা নেই, মা ভাববি কেমন লাগছে। নমস্কার বিকাশ বাবু, কে আপনাকে ঠিক চিনতে পারলাম না তো? সেটা তো দেখছি, কে আপনি? বিকাশ বাবু, আমি এই পাড়ায় নতুন এসেছি। তা পাড়ায় নতুন এসেছি তো এখানে কি করছো? আপনার সাথে একটা পারমিশন নিতে এসেছি। তা কিসের পারমিশন শুনি? আমি আপনার এলাকায় একটা বিল্ডিং বানাতে চাই। বিল্ডিং মানে কি করবেন? ওই বিল্ডিংটা আমি একটা অফিস বানাবো। তা কিসের অফিস হবে ওটা? মিউচুয়াল ফান্ড নাম শুনেছেন? কি ফান্ড বললেন? আরে মিউচুয়াল ফান্ড। বড় ভাই, শুনেছি নাকি এরকম কোনো নাম? না এরকম তো নাম আমার মনে পড়ছে না, শুনেছি। তা কি হয় ওখানে শুনি? আরে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলে টাকা দ্বিগুণ হয়ে যায়। আরে শালা, বলো কি? যা টাকাই দেবো সেটা দ্বিগুণ হয়ে যাবে? হ্যাঁ, যত দেবে ততই দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। তা বলছি আমার কিছু টাকা দ্বিগুণ করে দাও। আরে দেবো, সবার টাকাই দ্বিগুণ করে দেবো। আর অফিসটা তো বানাতে দাও। তাহলে কি বলছেন বিকাশ ভাই, অফিসটা কি বানাবো? হ্যাঁ বানাও, কিন্তু এর মধ্যে আমার প্রফিট কি থাকবে? নগদ 2 লাখ টাকা আমি ইনভেস্ট করে দেবো আমার এই বিজনেসে। আমার কাছে তো কোনো টাকাই নেই। আরে না, আপনাকে টাকা দিতে হবে না, ওটাই আপনার বক্সিস হিসাবে আমি দিয়ে দেবো। ও ঠিক আছে, তাহলে কাল থেকে আমি আমার বিল্ডিং এর কাজ শুরু করে দিচ্ছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবে করে নাও। আর বলছি আমারও 1000-10 টাকা লাগিয়ে দিও। দেবো। ঠিক আছে বিকাশ ভাই, এখন আমি আসি। এই সাদা কুকুর, বলো ওস্তাদ। তুই যে বললি আমার কাছে টাকা নেই, তাহলে এখন 10,000 টাকা করতে গেলো? আরে না ওস্তাদ, এখন নয় তো, ওটা পরে দেবো। ওস্তাদ সবই তো হলো, কিন্তু মূর্তি আনার পয়সাটা তো জোগাড় হলো না। তুই এক কাজ কর, মূর্তিওয়ালার কাছে যা, গিয়ে বলগা মূর্তি আমরা কিছুদিন বাদে নেবো। ঠিক আছে ওস্তাদ, তাই হবে।